সোনারগাঁও উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের রাজনীতিতে হঠাৎ করেই কিংমেকারের ভূমিকায় অবতীর্ণ হয়ে জিতেও গেছেন অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু। জেলা আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদকের পরামর্শ ও বিচক্ষণতায় কালাম শুরু থেকেই এগিয়ে যান, শেষতক জয়ী হন। তবে পুরো প্রক্রিয়ায় নিজেকে কিছুটা আড়াল করেই রাখেন দীপু। নির্বাচনী কোনো সভা সমাবেশে তার দেখা না মিললেও পর্দার আড়ালে থেকে তিনি সকল চাল চেলেছেন। কখন কার কি ভূমিকা হবে, এমনকি মাহফুজুর রহমান কালাম কখন কোন বক্তব্য দিবেন, কখন কার সাথে কথা বলবেন, সবকিছু তিনি বাতলে দিয়েছেন। স্রোতের বিপরীতে কালামের পক্ষে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা সবকিছুই সম্ভব হয়েছে এই আনিসুর রহমান দীপুর দ্বারা। জানা যায়, এবারের নির্বাচনে সোনারগাঁও উপজেলার চেয়ারম্যান পদে মাহফুজুর রহমান কালাম ও বাবুল ওমর বাবুকে কেন্দ্র করে নির্বাচনী লড়াই জমজমাট হয়ে ওঠে। এরই মধ্যে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনারগাঁও উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আর এই ভোটের ফলাফলে মাহফুজুর রহমান কালাম বিজয়ের মালা পরেন। সব মিলিয়ে বাবুল ওমর বাবুর পক্ষে একটি স্রোত তৈরি হয়। আর এই স্রোতের বিপরীতে গিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী কালামের নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্য ছিল। নির্বাচনের মাঠে টিকে থাকাটাই যেন মুশকিল হয়ে গিয়েছিল তার। এই অবস্থায় নির্বাচনের শুরু থেকেই কালামকে অভিভাবকের মতো সঙ্গ দেন আনিসুর রহমান দীপু। তার প্রতিটি পদক্ষেপ পর্দার আড়াল থেকে বাতলে দেন দীপু। আনিসুর রহমান দীপুর সঙ্গ পেয়ে কালাম অতীতকে পিছনে ফেলে নতুন রূপে আবির্ভূত হন। কালামের পক্ষে স্থানীয় এমপি সহ প্রভাবশালী মহলের চোখ রাঙানি উপেক্ষা করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মাঠে নামেন। দীপুর কলা কৌশলে কালামের পক্ষে এমন একটা শক্তিশালী বলয় গড়ে ওঠে যাতে করে বাবুল ওমর বাবুর বিশাল টাকাও হার মেনে যায়। পাশাপাশি দীপুর কারণে সোনারগাঁও আওয়ামী লীগের বঞ্চিত মহলটিও নতুন করে মূল্যায়ন পেতে শুরু করে। দলীয় সূত্র বলছে, নারায়ণগঞ্জ আদালতপাড়ায় প্রভাবশালী আইনজীবী হলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু। একই সাথে তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য। বিভিন্ন বিষয় কেন্দ্র করে নারায়ণগঞ্জ আওয়ামী লীগে তিনি বেশ আলোচনায় থাকেন। পর্দার আড়ালে থেকেই বিভিন্ন রকমের কলাকৌশল করে থাকেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় তার বিভিন্ন ভূমিকাকে কেন্দ্র করে আলোচনায় ছিলেন তিনি।